আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে হাতাটি তৈরি করার জন্য প্রথমে আমি হাতার কাপড়টি দেখুন কেটে নিয়েছি। এখন আমরা মোহরির অংশটি ডিজাইন করব। তার জন্য প্রথমে আমরা মোহরির মাপটা নিয়ে নিচ্ছি। আমি আমার হাতের এই কবজির এখানের ফিটিং মাপটা দেখাচ্ছি 6 ইঞ্চি। তো আমি লুজ মাপ নিচ্ছি 7 ইঞ্চি। ওকে, আপনারা যদি ফিটিং করে পড়তে চান তাহলে 6 ইঞ্চি নেবেন এবং এখানে এভাবে 3 ইঞ্চিতে মার্ক করবেন। তো আমি ফিটিং মাপ অনুযায়ী এখানে 3 ইঞ্চিতে মার্ক করছি। তারপরে এটাকে আমি সোজা সাইড করে নিচ্ছি, মানে সারিয়ে নিচ্ছি, ঠিক আছে। তারপরে এই 3 ইঞ্চি মার্ক অনুযায়ী আমি এখন এরকম 4 ইঞ্চি বরাবর একটা লম্বা মার্ক করে নিলাম। আর এ ধরনের একটা পটি কাপড় নিয়ে নিলাম। চওড়া রেখেছি 3 ইঞ্চি এবং লম্বা রেখেছি 4 ইঞ্চি। এই যে এখন 4 ইঞ্চি বরাবর এভাবে করে মার্ক করব। এটা কিন্তু ফুল পটির লম্বাটা আছে 4.5 ইঞ্চি, কিংবা আপনারা 5 ইঞ্চিও রাখতে পারেন। তারপরে এভাবে করে রাউন্ড করে একটু মার্ক করে নিলাম। এই অনুযায়ী আমি সেলাই দিয়ে দিব। তার জন্য হাতার কাপড়ের উপর এটাকে রাখতে হবে। হাতার কাপড়টা আমি সোজা সাইড করে নিয়েছি। এখন আমি পটির কাপড়টা হাতার কাপড়ের উপরে রাখছি। অবশ্যই এখানে হাতার কাপড়টা সোজা সাইডে থাকবে। এরপর এই কোনা ঘেঁষে সেলাই করতে হবে, অর্থাৎ আমি যেভাবে মার্ক করেছি এই মার্কের উপর দিয়ে এখন সেলাই করে দিতে হবে। সেলাই করে নেওয়ার পরে এখন এর ভিতরের অংশটা কাটিং করে নিতে হবে। তো দেখুন সেলাই করে নিয়েছি। আর এখানে খেয়াল রাখতে হবে সেলাইটা যেন কেটে না যায়। একদম এই যে কোনা ঘেঁষে এভাবে করে কেটে নিলাম। আর ভিতরে কিন্তু একটু রাউন্ড শেপ হয়েছিল। তো এটা উল্টিয়ে নেওয়ার আগে এভাবে মুড়িয়ে আর একটু সেলাই করে নিতে হবে ভালো ফিনিশিং দেখানোর জন্য। তো আমি দুই সাইডে এভাবে করে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পর এখন দেখুন এই অংশটা এভাবে ভিতরের দিকে দিতে হবে, তাই না? তো ভিতরের দিকে দেওয়ার আগে আমরা এখানকার ফিতা তৈরি করব। তার জন্য এরকম একটু কাপড় নিয়ে নিয়েছি। এটা এভাবে মুড়িয়ে চিকন করে সেলাই দিয়ে দিচ্ছি। এতটুকু ফিতা হলেই হবে। 2.5 ইঞ্চি কিংবা 3 ইঞ্চি লম্বা করে এখান থেকে আরও বাদ যাবে। তো এই সাইডে এখন আমরা যে সেলাই করেছিলাম অল্প একটু সেলাই কেটে নিচ্ছি। নিয়ে 2 থেকে 3টা সেলাইয়ের ফোর আমরা খুলে নেব। নিয়ে এখানে দেখুন একটু ছিদ্র হয়ে গিয়েছে। এর ভেতরে এভাবে করে ফিতাটাকে 2 ভাঁজ করে এমন করে দিয়ে দিতে হবে। ঠিক আমি যেভাবে দিচ্ছি এভাবে ট্রাই করবেন। এরপরে এটাকে এভাবে মুড়িয়ে ভিতরের দিকে দেব। এই যে এভাবে দিয়ে দিলাম। দিয়ে এখন কোনা ঘেঁষে সেলাই করে দিতে হবে। তো এই তো আমার দেখুন ফিতাটা সুন্দরভাবে পটির সঙ্গে লেগে গিয়েছে। এবারে এটাকে এভাবে ভিতরের দিকে 2টা পটি দিয়ে সেলাই করে দিতে হবে। সেলাই করে আটকে নিতে হবে। আমি একটু এভাবে সুতা বাদ রেখে সেলাই দিয়ে নিচ্ছি। একটু দূর থেকে দেওয়ার আগে আমি কোনা ঘেঁষে প্রথমে এই সেলাইটা দিলাম, চাপ সেলাই। তারপরে এভাবে একটু স্পেস রেখে ঘুরিয়ে সেলাই করে এটা আটকে নিলাম। এখন আমরা এটার হাতের মোহরি অনুযায়ী এটা জয়েন্ট করব। এই যে দেখুন এখানে কিন্তু পরবর্তীতে আমরা শো বোতাম লাগিয়ে নেব। এই যে এভাবে 2টা ভাঁজ দিয়ে দিলাম। এটা কিন্তু আমাদের হাতার সোজা সাইড, ঠিক আছে। এই যে এখন এটাকে উল্টো সাইড করে নিতে হবে। নিয়ে তারপরে মোহরের মাপ অনুযায়ী সেলাই করতে হবে। আর এইটা আমাদের কুচি কাপড়টা। এটার আমি লম্বাটা রেখেছি 20 ইঞ্চি এবং চওড়াটা রেখেছি 4 ইঞ্চি। এটা ডাবল ভাঁজে নেব। এভাবে 2টা ভাঁজ করে নিয়ে একটা সাইড থেকে প্রথমে সেলাই দিয়ে আটকে দিতে হবে। এভাবে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন, এতে করে বের হয়ে যাবে না। এরপরে একইভাবে অপর সাইডেও আমরা আরও একটা সেলাই দিয়ে আটকে নেব, এই যে এই সাইডটায়। আর এই কাজটা করছি আমি প্রিন্টের কাপড়টা উল্টো সাইড রেখে। এবারে আমি এটা সোজা সাইড করে নিচ্ছি। নেওয়ার পরে এখন এই কোনা ঘেঁষে একটু সেলাই করে দিতে হবে, যাতে করে বের হয়ে বা সরে না যায়। এদিকে খোলা অংশ ছিল, সেলাই করে আটকে নিলাম। নেওয়ার পরে এখন আমরা এটাকে এভাবে করে কুচি দিব। তো আপনারা চাইলে হাতের সাহায্যে এভাবে করে কুচি দিতে পারেন। আবার যদি চান তাহলে স্ক্রুপ বা ভোমর এই জাতীয় কোনো কিছু দিয়ে এভাবে করে কুচি দিয়ে নেবেন। তো আমি ভিতরের দিকে এভাবে দিয়ে দিয়ে কুচি দিয়ে নিচ্ছি। এই কুচিটা দিতে হবে আপনার হাতের মোহরি যে যতটুকু আছে ঠিক সেই অনুযায়ী। আমার হাতের মোহরি আমি 8 ইঞ্চি রাখবো, সেই জন্য এখানে দেখুন 8 ইঞ্চি লম্বায় আমি কুচি দিয়েছি। এখানটায় এখন আমি হাতের মোহরির মাপ অনুযায়ী অ্যাটাচ করব। তো শুরুতে দেখিয়েছিলাম আমি 6 ইঞ্চি 7 ইঞ্চি লুজ নিয়েছিলাম, কিন্তু ওখান থেকে আমি আরও 1 ইঞ্চি বাড়িয়ে, অর্থাৎ 6 থেকে 2 ইঞ্চি বাড়িয়ে
8 ইঞ্চিতে আমি মার্ক করে এভাবে করছি, কারণ আমি হাতার মোহরির অংশটা লুজ পরবো। এই কারণে আপনারা যদি ফিটিং পরেন তাহলে ফিটিংয়ে দেবেন। যদি আপনাদের 6 ইঞ্চি হয়ে থাকে হাতের মোহরি তাহলে 6 ইঞ্চি মার্ক করবেন, কুচিটাও 6 ইঞ্চি দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন কুচির অংশটা এর সঙ্গে এভাবে মিলিয়ে ধরবো। মিলিয়ে ধরার পর এভাবে করে দেখছি এটা ঠিক হয়েছে কিনা। দেখুন ঠিক হয়েছে, তাই আমি এখন সেলাই করে দিচ্ছি। এই যে এটা কিন্তু উল্টো সাইড আছে, আমার হাতার কাপড়টা এখনও উল্টো সাইড আছে এবং কুচির কাপড়টা নিচের সাইডে রেখেছি। কুচির কাপড় সব দিকেই কিন্তু সোজা সাইড আছে, যেহেতু আমি ডবল ভাঁজ দিয়ে সেলাই করেছি। একটু মনোযোগ সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন। দেখুন কুচির কাপড়টা আমার হাতার কাপড়ের সঙ্গে লেগে গিয়েছে। এখন আমি হাতাটাকে সোজা সাইড করে দেখিয়ে দিচ্ছি। এই যে সুন্দরভাবে অ্যাটাচ হয়েছে। এখন আমরা ভিতরে যে অংশটা আছে, দেখুন এই যে অংশটা এভাবে ভিতরের দিকে দিয়ে দিলাম, দিয়ে এখন এই কোনা ঘেঁষে সেলাই করব। এখানে একটু খেয়াল করুন, ওই অংশটা আমি কিন্তু হাতার ভিতরে সাইডে ভাঁজ করে দিয়ে সেলাই দিচ্ছি। এই যে বসে গিয়েছে এবং এর সঙ্গে আমার হাতাটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এই জায়গায় আমি শো বোতাম লাগাবো, এখানটায় শো বোতাম লাগিয়ে নিলে হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব সে ধরনের ভিডিও দেওয়ার। আল্লাহ হাফেজ।